স্কুল ছাত্র নির্যাতনকারী সাবেক সেনা সদস্য আটক। মোবাইল চুরির অপবাদে দড়ি দিয়ে বেঁধে দুই স্কুল ছাত্রকে নির্দয়ভাবে পিটিয়ে আহত করার অপরাধে সাবেক সেনা সদস্য জুলফিকার শেখকে আটক করেছে পুলিশ। মোবাইল চুরির অপবাদ দিয়ে রাজবাড়ীর উপজেলার নারুয়া বাজারে প্রকাশ্যে দড়ি দিয়ে বেঁধে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে দুই স্কুল ছাত্রকে। ঘটনাটি শুক্রবার বিকালের, স্থান নারুয়া বাজারে। শনিবার সন্ধ্যায় এ অভিযোগে থানা পুলিশ সাবেক সেনা সদস্য জুলফিকার শেখকে আটক করেছে। মারপিটে আহত হয়েছে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলদামু গ্রামের ফরিদ মোল্লার ছেলে ও বিলদামু আবুল কাশেম মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র বিজয় মোল্লা ও তার কথিত সহযোগী একই গ্রামের সাদেক আলীর ছেলে ও মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র আশিক। বিলদামু গ্রামের বাবু মোল্লা জানান, সাবেক সেনা সদস্য জুলফিকার শেখ আমাকে ফোন দিয়ে বলেন মোবাইল চুরির অপরাধে আমাদের গ্রামের দুটি ছেলেকে আটকে রেখেছেন তিনি। পরে আমি তাদের দুজনকে নিয়ে এসে বাড়িতে পাঠিয়ে দেই। তারা বলে ফোন চুরি করেছে। পরে সকলের উপস্থিতিতে আমার কাছে ওই দুটি ছেলেকে বুঝিয়ে দেয়। আমার সামনে মারপিট করেনি। মারপিটের শিকার ৫ম শ্রেণীর ছাত্র বিজয় মোল্লা জানায়, নারুয়া গ্রামের সুমনের কাছে তাদের একটি ফোন মেরামত করতে দেয়। শুক্রবার সকালে ফোনটি দেওয়ার কথা ছিল। সকালে দোকানে গিয়ে তাকে না পেয়ে তার বাড়িতে যায়। বাড়িতে না থাকায় তার বাবা জুলফিকার শেখের নিকট বললে সে বলে পরে আসো। বাড়ি ফেরার পথে একটি ফোন কুড়িয়ে পায়। বিষয়টি সকলকে জানায়। একটি মোবাইল পথে পেয়েছে। বিকালে ওই দোকানে ফোন আনতে গেলে সুমন ও জুলফিকার আমাদের দুজনকে দড়ি দিয়ে বেঁধে রেখে মারপিট শুরু করে। চিৎকার করলে বলে একটি কথাও বলবি না, তোরা ফোন চুরি করলি কেন? মারপিটে বাধ্য হয়ে ফোন চুরি করেছি বলে স্বীকার করে। মারপিটে শরীরে রক্ত জমে গেছে। বিজয়ের বাবা ফরিদ মোল্লা জানান, ছেলেকে মারপিটের কথা শুনে এসে দেখি ছেলের শরীরে বিভিন্ন স্থানে এলো পাথারি ভাবে মারপিট করেছে। তাকে স্থানীয় পল্লী চিকিৎসক শরীফুল ইসলামের নিকট থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। আমি এ মিথ্যা অপবাদ দিয়ে শিশু নির্যাতনকারীর বিচার দাবি করছি। অবসরপ্রাপ্ত সেনা সদস্য জুলফিকার শেখ জানান, মোবাইল চুরির সন্দেহে তাদেরকে আটক করে তাদেরকে দুটি বাড়ি মারার পর মোবাইল চুরি করার কথা স্বীকার করে ফোনও দিয়েছে। বালিয়াকান্দি থানার এসআই বিল্লাল হোসেন জানান, দুই ছাত্রকে নির্যাতনের দায়ে সাবেক সেনা সদস্য জুলফিকার শেখকে জিজ্ঞাসাবাদের জন্য থানার অফিসার ইনচার্জের নির্দেশে আটক করা হয়েছে। নির্যাতিতরা মামলা দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার ভিন্ন প্রসঙ্গ। প্যাটেলের সঙ্গে ফোন আলাপ নিয়ে বিবাদ শুরু। বিষ নেয়ার আগেও স্ত্রীকে কল দেন আকাশ। স্ত্রী তানজিলা হক চৌধুরী মৃত্যুর অনৈতিক সম্পর্কে ক্ষুব্ধ হয়ে চট্টগ্রামের তরুণ চিকিৎসক মোস্তফা মোর্শেদ আকাশের আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামি স্ত্রীর বন্ধু মাহবুবুল হক ও ভারতীয় নাগরিক প্যাটেলের ব্যাপারে ব্যাপক অনুসন্ধান করছে গোয়েন্দারা। আকাশের আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার স্ত্রী তানজিলা হক চৌধুরী মৃত্যুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের 7 দিনের রিমান্ড আবেদনের শুনানি হবে সোমবার। চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালত শুনানির এই দিন ধার্য করেছেন। মৃত্যুকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন হেফাজতে নিতে শনিবার আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচলাস থানার এসআই আব্দুল কাদের। এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর নন্দনকাননে খালাতো ভাইয়ের বাসা থেকে মৃত্যুকে গ্রেফতার করে সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট। এদিকে ডক্টর আকাশের আত্মহত্যার প্ররোচনায় স্ত্রী তানজিলা হক চৌধুরী মৃত্যুর দুই বয়ফ্রেন্ড প্যাটেল ও মাহবুবের সংশ্লিষ্টতা আছে কিনা তা জানার জন্য চেষ্টা করছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দারা। তানজিলা হক মৃত্যুর স্বীকারোক্তি অনুযায়ী আমানত শাহ মাজার এলাকা থেকে উদ্ধার করা মোবাইল ফোনটি এখন গোয়েন্দাদের হাতে। ওই মোবাইল থেকে বেশ কিছু তথ্য উদ্ধার করা হয়েছে। নাম প্রকাশ না করার সত্ত্বে তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, ডক্টর আকাশ আত্মহত্যা করার আগের দিন মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে আসা একটি নম্বরে প্রায় 40 মিনিট কথা বলেছেন মৃত্যু। ধারণা করা হচ্ছে নম্বরটি তার বয়ফ্রেন্ড উত্তম প্যাটেলের এবং ফোনে তাদের এই দীর্ঘ আলাপনকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে সেই রাতে কলহ বেঁধেছিল। অনুসন্ধানে জানা গেছে ভারতীয় এই নাগরিকের বাড়ি গুজরাটে। সম্প্রতি পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় গেলে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন তানজিলা হক মৃত্যু। মেসেঞ্জারে মৃত্যুর সঙ্গে প্যাটেলের অশালীন ও নোংরা বাক্য বিনিময়ের প্রমাণ পাওয়া গেছে সে মোবাইল থেকে। তদন্ত সূত্র আরো জানায়, কল লিস্ট তল্লাশি করে মৃত্যুর তার আরেক বয়ফ্রেন্ড ডক্টর মাহবুবুল আলমের সঙ্গে সাম্প্রতিক সময়ে আলাপচারিতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। খুব সম্ভব ডক্টর মাহবুবের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছিল। আবার এটাও হতে পারে যে সাবধানতাবশত ফোনে কথা বলা এড়িয়ে মৃত্যু ও মাহবুব অন্য কোনো উপায়ে যোগাযোগ রাখতেন। সেই বিষয়টিও খতিয়ে দেখছে তদন্ত কর্মকর্তারা। ডক্টর আকাশের জব্দ করা ব্যক্তিগত মোবাইল ফোন থেকে গোয়েন্দারা খুব বেশি তথ্য পাননি। আকাশ ঘন ঘন তার স্ত্রীকে ফোন করতেন এটা জানা গেছে। সেই তুলনায় আকাশকে মৃত্যু কল করতেন খুব
খুবই কম। এমনকি ঝগড়াঝাটি করে বাড়ি থেকে মিতু বেরিয়ে যাওয়ার পর আত্মহত্যার আনুমানিক আধা ঘন্টা আগেও দুইবার স্ত্রীকে কল দেন ডক্টর আকাশ। মৃত্যুর মোবাইলের মিস কল দেখে নিশ্চিত হয়ে গেছে তিনি কল রিসিভ করেনি। ওই সময় কল রিসিভ করলে হয়তো ভ্রান্ত আবেগে পড়ে আত্মহননের সিদ্ধান্ত থেকে ডক্টর আকাশ সরে আসতেও পারতেন। চট্টগ্রাম মহানগর পুলিশের এক শীর্ষ কর্মকর্তারা বলেন, গ্রেফতার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৃত্যু, উগ্র জীবনযাপন সহ নানা বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তানজিলা হক মৃত্যু কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা আনিসুল হকের মেয়ে। মায়ের নাম সেলিনা শামীম। ছেলে মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন মৃত্যুর মা। এবার ভিন্ন প্রসঙ্গ। আন্দোলন ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলেছেন বিএনপি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করা সম্ভব নয়। তার মুক্তিতে আন্দোলনের বিকল্প নেই বলে মনে করে বিএনপি। প্রতিবাদ সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ভিত্তিহীন মামলায় সরকারের কূট কৌশলে বেগম খালেদা জিয়াকে 5 বছরের শাস্তি দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না। আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। যদি আপনারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চান তাহলে আন্দোলনের জন্য প্রস্তুত হন। গতকাল শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দেশব্যাপী দলটির বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপি। একই দাবিতে আজ শনিবার রাজধানী ছাড়া সারা দেশে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ইউনিটগুলো। গত বছরের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের সাজায় পুরানো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী জীবন কাটাচ্ছেন বেগম খালেদা জিয়া। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের যে সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনে যেসব দুর্বলতা আছে তা অতি দ্রুত সংশোধন করে সংগঠনকে শক্তিশালী করে কর্মীদের ঐক্যবদ্ধ করে দ্রুত আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা বলতে চাই, অতীতেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়েছি। আমরা অনেকের সাথে একমত, শুধু দাবি চাওয়ার মাধ্যমে তাকে মুক্ত করা সম্ভব হবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করতে হবে। বেগম খালেদা জিয়া হচ্ছেন মাদার অফ ডেমোক্রেসি। এই গণতন্ত্রকে মুক্ত করতে হলে তার আগে তাকে মুক্ত করতে হবে। সেই মুক্তির জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে, সুসংগঠিতভাবে সাহস নিয়ে আবার ঘুরে দাঁড়ানোর এই প্রত্যাশা আমরা আজকে করছি। তিনি অভিযোগ করে বলেন, আমরা দেশে 2টি অস্বাভাবিক ঘটনা দেখলাম। একটা হচ্ছে 30 ডিসেম্বর নির্বাচনের কথা বলে 29 তারিখ রাতে ভোট ডাকাতি। আরেকটি হচ্ছে একটি মাত্র মন্ত্রিসভা, সিনিয়র 35 জন ব্যক্তি যারা সাবেক মন্ত্রী তারা বাতিল। এটাও অস্বাভাবিক ঘটনা। কোন গণতান্ত্রিক দেশে সিনিয়র নেতাদের মন্ত্রিসভায় দেশ পরিচালনায় না রেখে ফিল্ডের বাইরে রেখে নতুনদের দিয়ে দেশ চালাবে, এটাও স্বাভাবিক ঘটনা নয়। অতএব পরপর 2টি অস্বাভাবিক ঘটনা বেশি দিন টিকতে পারে না। আজকে আমাদের অনেকে বলেন বিএনপি নেতা কর্মীরা হতাশ। আমি বলছি তারা হতাশ নয়, মন ক্ষুণ্ণ, বিক্ষুব্ধ। নিশ্চয়ই দেশের জনগণ একদিন তার রাজনৈতিক জবাব রাজনৈতিক ভাবে দেবে।